আবু জাহাল বলেছিল আমার বিবি জীবন সঙ্গিনী শোনো, না বললে তো ছাড়বে না, না বললে তো শুনবে না। শোনো বিবি শোনো, আমি আমার জবান নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুরআন পড়াটা শুনতে নিষেধ করেছি, কিন্তু আমি আবু জাহাল ওই নবীর কুরআন পড়াটা গভীর রাত রজনীতে না শুনতে আমি আমার ঘুম হয় না গো, আমার আরামের ঘুম হারাম, আমি সহ্য করতে পারি না। বিবি উম্মে জামিল আমাকে বাধা দিও না, বাধা দিও না, বিবি ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমার বিবি, জানলে অসুবিধা নাই, আমাকে ছেড়ে দাও, আমার ভিতরে একটা রোগ আছে, এই গভীর রাতের রজনীতে এই রোগটা আমার আছে, যতক্ষণ না পর্যন্ত নবীর কুরআন পড়াটা শুনবো ততক্ষণ পর্যন্ত আমার এই বেদনা রোগ সারবে। বাবা ভাইরা, বাবাজিরা, আম্মা জানো, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, নৌসুয়ানিরা, সোনা মানিকেরা, কুরআন আজকে পড়তে পারলাম না, কুরআন আমরা শিখতে পারলাম না, কুরআনের মর্যাদা দিতে পারলাম না, কুরআনের আমরা সম্মান দিতে পারলাম না, কুরআনের পাখি হয়ে আসতে পারলাম না। কিন্তু ও মুমিনেরা, যুবকেরা, আজকে যে নবীর আমরা উম্মত, যে রাসূলের আমরা উম্মত, যে হাবিবের আমরা উম্মত, আজকে সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা কুরআনের পাখি হতে পারলাম না, সিনাই কুরআন গাইতে পারলাম না, কুরআনের মহব্বত করতে পারলাম না। কিন্তু জান, যিনি আমার নবী সুন্দর, আমার নবীর জানে দুশমন, কে বাবু কে না জানে আবু জাহাল। এই আবু জাহাল এমনি করে আল্লাহর নবী গভীর রাত্রে রজনীতে কুরআন তেলাওয়াত করতেন। এই কুরআনটা আবু জাহাল জানে দুশমন হওয়ার পরেও গভীর রাতে লুকিয়ে 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 আমার নবী পাকে কুরআন তেলাওয়াতটা শুনতে যেতে। গভীর রাতে সুতিরা আবু জাহালের বিবি উম্মে জামিল হঠাৎ করে একদিন গভীর রাত্রে উম্মে জামিলের কাছ থেকে উঠে এমনি করে চলে যাচ্ছেন, হাতটা ধরেছেন, স্বামী কোথায় যান, কোথায় যান, কোথায় যান? না বিবি কোথাও যাব না, কোথায় যান আপনি? এমনি করে বেশ কিছু গভীর রাত্রে দেখি আপনি নাই, কোথায় যান? স্বামী যত বলে আমি না কোথাও যাব না, উম্মে জামিল বলে না তুমি কোথাও যাবে, বলা লাগে না কোথাও যাবে। তোমার তো ক্যারেক্টার ভালো না, তোমার চরিত্র ভালো না, তোমার তো বাজে মনস্তব আছে, আমি উম্মে জামিল তোমার বিবি জানি। বিবি যদি বলে তুমি ভালো না, তা হাদিস কুরআন অ্যাকসেপ্ট করবে তুমি। তো উম্মে জামিল বলছে তোমার খেলা উপবাস আছে আমি জানি, তুমি গভীর রাত্রে কোথাও যাও, এখন উঠে গভীর রাত্রে কোথায় যাচ্ছ? আবু জাহাল যাতু বলে না আমি কোথাও যাব না, বলতে তো পারছে না যে আবু জাহাল উচ্চ আওয়াজে বলেছে মক্কার মানুষেরা তোমরা নবী কুরআন তেলাওয়াত করবে, নবীর কথা যেন কুরআন তেলাওয়াত শুনবে, নবীর কুরআন পড়া যেন তোমরা শুনবে। আচ্ছা যে বলবে আর যদি শুনতে যায় তা আবু জাহাল শুনবে আর বিবি ছেড়ে দেবে, দেবে করে যে আপনি বলছেন আর আপনি যাচ্ছেন, দেখলে কি বলবে না যাও না, সেরকম ব্যবস্থা বলে না, বলতে হবে কোথায় যাও, একটু বলে যেতে হবে কোথায় যাচ্ছ, আমি তোমাকে যেতে দেব। ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, আজ আমরা নবীর পাগল হয়ে নবীর উম্মত হয়ে কতটা নবীকে ভালোবাসলাম, কোরআনকে ভালোবাসলাম। আর আবু জাহাল জানে দুশমন শত্রু, আবু জাহাল নবীর কোরআন পড়াটাকে
কেমন ভালোবাসতো। আজকে এটাই আমি একটুখানি আলোচনা সাপেক্ষে বলবো। আবু জাহাল উম্মে জামিলকে বুঝিয়ে বুঝিয়ে বললেন, না না, কোথায় যাব না, যাব না, যাব না। এমনি অবস্থাতে কেউ কাউকে বলতে পারছে না। বেশ অনেকক্ষণ পরে ঘুমরত অবস্থাতে আছে, মনের ভিতরে জ্বালা, মনের ভিতরে বেদনা। আবু জাহাল মনটা ছটফট করছে। নবী এখন তো হারাম শরীফে কোরআন পড়ছে, আমি আবু জাহাল বারবার পড়তে নিয়ে তো শুনি, কিন্তু আজকে বিবির কাছে ধরা পড়ে গিয়েছি, কি করে যাব? অনেক অপেক্ষায় অপেক্ষিত হয়ে ঘুমানোর রোল করে ভান করে অবস্থানে কিছুক্ষণ মানে আবু জাহাল দেখলেন উম্মে জামিল ঘুমিয়ে গিয়েছেন। পাশ থেকে উম্মে জামিলের কাছ থেকে উঠে আবু জাহাল আবার যাবেন নবীর কোরআন পড়াটা শুনতে যাবেন। হঠাৎ করে বিবি আবার হাত টেনে ধরেছেন, স্বামী ভালোভাবে জানি আপনার চরিত্র ভালো না, ক্যারেক্টার ভালো না, লোকের আর দরজা ঠেলা মানুষ, আমি জানি আপনি যাবেন, যার জন্য আমিও ঘুমাইনি, আপনার পাহারা দিচ্ছি। ও স্বামী, কোথায় যাচ্ছেন, কোথায় যাবেন, আমাকে আজকে বলা লাগবে। ওই সময় আবু জাহাল বলেছিল, আমার বিবি জীবন সঙ্গিনী, শোনো, না বললে তো ছাড়বে না, না বললে তো শুনবে না। শোনো বিবি শোনো, আমি আমার জবান নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন পড়াটা শুনতে নিষেধ করেছি, কিন্তু আমি আবু জাহাল ওই নবীর কোরআন পড়াটা গভীর রাত রজনীতে না শুনলে আমি আমার ঘুম হয় না গো, আমার আরামের ঘুম হারাম, আমি সহ্য করতে পারি না। বিবি উম্মে জামিল, আমাকে বাধা দিও না, বাধা দিও না, বিবি ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমার বিবি, জানলে অসুবিধা নাই, আমাকে ছেড়ে দাও। আমার ভিতরে একটা রোগ আছে, এই গভীর রাতের রজনীতে এই রোগটা আমার আছে, যতক্ষণ না পর্যন্ত নবীর কোরআন পড়াটা শুনবো ততক্ষণ পর্যন্ত আমার এই বেদনা রোগ সারবে না। জোরে হবে না, আরো চিল্লে হবে না, নারে থাকবে, নারে থাকবে। ও সোনার মেয়েরা, বাবাজিরা, ওই সময় আপনার নবী শত্রু জানে দুশমন আবু জাহাল আর বিবি বলেছিলেন, স্বামী ও আবু জাহাল, ও আবু জাহাল, ও আমার স্বামী, আপনার ভিতরে যে জ্বালা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন পড়াটা না শুনলে আপনার ঘুম তৃপ্তি পাই না, মজা লাগে না। আপনার বিবি আমি উম্মে জামিল, আমার একই রূপ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়াটা না শুনলেও আমি উম্মে জামিল সহ্য করতে পারি না। জোরে হবে রাসূল। স্বামীরও যে রূপ, বিবিরও একই রূপ। স্বামী, আমি লুকিয়ে লুকিয়ে আপনার পাহারা দিচ্ছি, আমি রাসূলের কোরআন পড়া শুনতে যাব, এদিকে আপনিও লুকিয়ে লুকিয়ে আমার চোখে দিচ্ছেন, আমাকে চোখ আড়াল করে আপনি কোরআন পড়া শুনতে যাবেন। কিন্তু রূপ তো দুজনের এক, জোরে বলুন সুবহানাল্লাহ, একই রূপ। চিন্তা চেতনা কিছু না, কম্বল নেন মুড়ি দিয়ে রাসূলের কোরআন পড়া শুনতে যাই, জোরে বলুন। এ সোনারা বাবাজিরা, আমাদের নবীর
বৌদিরা, ছেলেরা, বাচ্চারা, রোসওয়ানিরা, সোনামানিকেরা, স্ত্রীরা কেন্দ্র করে এমনি করে কম্বল মুড়ি নিয়ে আল্লাহ পাকের নবীর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছেন। দেখতে পাওয়া গেল ওই কোরআন পড়া শুনতে নিয়ে চতুর্দিকে আবু জাহল সুন্দরা, আবু জাহল সুন্দরা, আবু জাহল সুন্দরা, আবু জাহলের শত্রু এমনি করে নবীর শত্রু আবু জাহল, নবীর শত্রু আবু জাহল সাথে করে কোরআন পড়া শুনছেন উতবা, সাইবা, আবু সুফিয়ান, কাব বিন নাসরা। আবু জাহলের আগে যাওয়ার আগে ওনারা একত্রিত হয়ে রাম শরীফে কান লাগিয়ে আমার নবী পাকের চরণ সুন্দরা আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহারে সব দুশমন এক জায়গায়, রাসূলের কোরআন তেলাওয়াত, ওয়ারাতিলিল কুরআনা তারতিল। আমার রাসূলের কোরআন পড়া, আমাদের কোরআন পড়া এক নয়, আমার রাসূল কোরআন পড়তেন। আহারে বনের পশুরা, পাখিরা, জঞ্জালের সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য এমনি করে কিতাবের ভিতরে এসেছে দেন, ইট, পাথর, বালুকানা তারাও পর্যন্ত নিস্তব্ধ হয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, যুবকেরা, জওয়ানেরা, রাসূল কোরআন পড়ছে, আবু জাহল শুনছে, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা শুনছে। এমনি করে একে অপরের লুকিয়ে শুনছে। হঠাৎ করে মাথায় ফুল লেগে গেল কাব বিন নাসরা বাবা আবু জাহল। ও তাকিয়ে দেখে আবু জাহল, তাকিয়ে কাব বিন নাসরা। দুজনেই তো আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা যখন মাদ্রাসায় পড়েছি অনেক সময় লোকে অনেক কিছু করে, ছাত্ররা করে, মাস্টারদের ভয়, হুজুরের ভয় করে, চুরি করে যে গিয়েছে ও এসেছে, বুঝছেন, ও গিয়েছে, এরকম মাদ্রাসাকে কেন্দ্র করে হয়। দুজনা শেয়ার করে নিলে, তুই বলিস আমি বলবো জি কাব বিন নাসরা। আবু জাহল ডাকলেন, কাব বিন নাসরা একত্রিত হলেন। জি আবু জাহল ডেকে কাব বিন নাসরাকে বলছে, এ কাব বিন নাসরা, একটু কি কথা বল। বলছে, তুই তো কোরআন তেলাওয়াত শুনতে এসেছিস, আমিও শুনতে আসি, প্রত্যেকদিন আসি। সুবহানাল্লাহ, আমিও প্রত্যেকদিন আসি। আবু জাহল ওই সময় বলেছেন, কাব বিন নাসরা, ও ভাই কাব বিন নাসরা, শোনেন ভাই শোনেন, আমি আবু জাহল, আমি নবীর কোরআন পড়া না শুনলে তৃপ্তি লাগে না, মজা লাগে না, ঘুম লাগে না। ও কাব বিন নাসরা, শোনো, আমি জানার পরেও, সত্য জানার পরেও লুকিয়ে রেখেছি, সত্য জানার পরেও গুপ্ত করে রেখেছি, কিন্তু তুমি তো আমার খুব ক্লোজ মানুষ, কাছের মানুষ। ও ভাই কাব বিন নাসরা, আল্লাহ পাকের নবী, সত্য নবী, এটা আমি আবু জাহল জানি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।